পরের দিন আকাশ অনেক আগে থেকেই কলেজে চলে এসেছে আর মেঘার জন্য ওয়েট করছে। কি রে, তুই কি ভাবছিস? আরে সেরকম কিছু না, চল কলেজে যাই। না রে, শরীরটা আজ খুব একটা ভালো লাগছে না। আজকে আমি কলেজ যাব না। আর থাক, তোকেও যেতে হবে না আজ। কাল আকাশ বলছিল কি যেন বলবে, আর আমি যাব বলেছিলাম। তুই থাক, আমি একাই যাচ্ছি। বেশ, ঠিক আছে। সাবধানে যাস কিন্তু। হ্যাঁ, তুই রেস্ট নে, আমি আসি। এইদিকে আকাশ ওয়েট করতে থাকে। একটু পরেই মেঘা সেখানে আসে। কখন এসেছো তুমি? অনেকক্ষণ হয়ে গেছে আসা। ও আচ্ছা, কি যেন বলবে বলছিলে তুমি? হ্যাঁ, বাট আজ নীলাকে দেখছি না। ও কোথায়? ওর শরীরটা ভালো লাগছিল না, তাই আরও এলো না। ও। জানো, ও আমার খুব ভালো বন্ধু। বন্ধু তো নয়, যেন নিজের বোন। এই ফার্স্ট আমি একাই কলেজে এলাম, যেহেতু তোমাকে কথা দিয়েছিলাম যে আজ আসবো, তাই। বন্ধুত্ব জিনিসটা খুব সুন্দর, আর একজন প্রকৃত বন্ধুকে আমি কখনো হারাতে চাই না। মেঘার এইরকম কথা শুনে আকাশ আবার দুই সম্পর্কের টানাপোড়েনে পড়ে গেল। আচ্ছা, তুমি যেন কি বলবে বলছিলে, বলো। কই, সেরকম কিছু তো বলার নেই। তাহলে কাল তুমি যে বললে সামনে এলে বলবে। সেরকম কিছু না, আসলে তুমি দেখতে পরীর মতো। এটাই বলার ছিল? জাস্ট এটাই? হ্যাঁ, আবার কি। চলো ক্লাসে যাই। ওকে, চলো। এইভাবে আকাশের আর মনের কথাগুলো মেঘাকে বলা হলো না। এইদিকে পরিস্থিতিও এক আজব খেলা খেললো। মেঘার বাবা মেঘার জন্য এক ভালো সম্বন্ধ পেয়ে মেঘার বিয়ে ঠিক করে ফেললো। ছেলে বাইরে থাকে, তাই বিয়ে করেই আবার বাইরে যাবে। তাই বিয়েটা তাড়াতাড়ি করে ঠিক হয়ে গেল। একদিন কলেজে কি নীলা, মেঘা কই? না, মেঘা আজকে কলেজ আসবে না। কেন, কি হয়েছে মেঘার? না, তেমন কিছু হয়নি। আসলে ওর সামনের সপ্তাহে বিয়ে ঠিক হয়েছে তো, তাই ও আর কলেজ আসবে না। আর ও তোমার জন্য কার্ডও পাঠিয়ে দিয়েছে। কথাটা শুনেই আকাশের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তার চোখের সামনে সবকিছু যেন ঝাপসা লাগতে লাগলো। কি হলো, ধরো কার্ডটা। নীলার কথা শুনে আকাশের হুঁশ ফিরল আর নিজেকে সামলে কার্ডটা নিল। সামনের সপ্তাহে মেঘার বিয়ে, চলে আসবে কিন্তু। খুব এনজয় হবে সবাই মিলে। হুম। আকাশ কলেজ থেকে সোজা বাড়ি চলে এলো আর নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। সে যেন এই সত্যিটা কিছুতেই মেনে নিতে পারছে না।